বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক কণ্ঠযোদ্ধা এস.এম. মিজানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করেছেন জাসাস কুমিল্লা উত্তর জেলা। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গৌরীপুর বিএনপির পার্টি অফিসে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি কামাল পারভেজ ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশিম চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.ই. লতিফ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, কাতার বিএনপির সভাপতি এম.এম. নূর, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহসভাপতি মোহাম্মদ জিন্নাত আলী, সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সহসভাপতি দেওয়ান মোহাম্মদ সাইফুল, সিনিয়র সহসভাপতি ডাক্তার জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সহ আরও অনেকেই। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। সময়ের দুর্দিনে আমরা তার প্রতি আমাদের কর্তব্য এবং দায়িত্ব বোধ যদি থেকে থাকে, তাহলে আমরা যার যার অবস্থান থেকে তার এই সময়ে সহযোগিতা করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিব। রজুল সাহেব বলেছেন তার ব্যক্তিগতভাবে তার জন্য সেগুলো করবেন, আমরাও ব্যক্তিগতভাবে পাপুর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তার এই রোগ মুক্তি এবং চিকিৎসার জন্য যতটুকু সহযোগিতা আমরা করবো। এই রাজনৈতিক কার্যক্রম চালার জন্য সে ক্যান্সার গত নভেম্বরে আমি তাকে বলছি এবং আমাদের যারা সহযোগিতা হচ্ছে তাদেরকে বলছি, সে ক্যান্সার নিয়েও কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থামাইতে এখানে সর্বশেষ দাউদকান্দিতে ডক্টর মশার নির্বাচনে সর্বশেষ অনেক ভূমিকা পালন করছে, অনেক জায়গায় অনুকণ্ঠ দিচ্ছে। তারপর আমি তাকে অনেক বাধা দিচ্ছিলাম যে বিধান তুমি অসুস্থ, আমি করতেছি, তারপর না ভাই আমি থাকতে হবে বা না করলে আমার কেমন লাগে। উনি হসপিটালে ভর্তি থাকতো, চলে আসতো, যারা ডাক্তারের মধ্যে তাকে আগামী 15 তারিখে তার বিশ্লেষণ দেবে। তো আমরা চাই সেহেতু তো আমাদের রাজনৈতিক সহযোগিতা, আমাদের ভাই যেহেতু আমাদের এই দলের জন্য সে অক্লান্ত পরিশ্রম করছে, আমরা যারা আছি একটু আর্থিকভাবে যারা সুবিধাতে আছি, তারা যেন তার জন্য একটু হাত বাড়াই দিলে তার চিকিৎসা করার জন্য সুবিধা হবে। একটি বিরাট রোগ ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে একটি বিরাট রোগ। অবশ্য এখন বাংলাদেশে এই রোগের চিকিৎসা আছে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক রোগ দেয় এবং আল্লাহ পাকই তার ব্যবস্থাও করে দেয়। এই মিজানকে দিয়ে আমরা যে সমস্ত কাজ করিয়েছি জাতীয়তাবাদী দল, আমি মনে করি জাসাস না, পুরা জাতীয়তাবাদী দলেরই সে একটা ব্র্যান্ড ছিল। এবং মিজানের যে কণ্ঠ, আমাদের যে এটা সারা বাংলাদেশে না সারা বিশ্ব তার কণ্ঠ শুনেছে, কারণ উনি এই নির্বাচনী প্রচারণার 1 নম্বর কণ্ঠক ছিল এবং গানগুলা উনি পরিচালনা করেছে। সুতরাং আমরা যে যার মতো পারি তার এই রোগ মুক্তির জন্য আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিগত নির্বাচনও সারা দাউদকান্দি দাপিয়ে বেরিয়েছে, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের জন্য ভোট চেয়েছে, বিভিন্ন জায়গায় সুন্দরভাবে কণ্ঠ দিয়েছে এবং বিভিন্ন ছন্দে ছন্দে ভোট চেয়েছে। আজকে সেই মিজান শয্যাশায়ী অবস্থায় তার নিজ গৃহে আজকে বন্দী অবস্থায় আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে এস.এম. মিজানের জন্য যে যেখান থেকে যতটুকু পারেন, যে যেভাবে পারেন, তাকে মন দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেমনিভাবে তাকে দোয়া করার আপনারা তাকে দোয়া করবেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতে পারছেন, সে রব্বুল আলামিন এই ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকেও আমাদের প্রিয় ছোট ভাই এস.এম. মিজানকে মুক্ত করার জন্য রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে মোনাজাত করছি। আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন আর যারা উপস্থিত নাই, যারা শুনছেন, সকলের কাছে, সকলের পরিবারের কাছে এস.এম. মিজানের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা নসিব করে। সংগঠনটাকে অনেক উপরের দিকে নিয়ে গেছেন। তার মধ্যে এস.এম. মিজান, তার কথা বললেন না বললেই নয়, উনি আসলে অনেক পরিশ্রম করেছেন এবং যে কোনো জায়গায় তার ভূমিকা ছিল অতুলনীয়।
তো এই আমরা ভিতরে বসে আমাদের লতিফ ভাই সহ জাহাঙ্গীর ভাই সহ আমরা কথা বলেছিলাম আসলে ওর ব্যাপারে আমরা কি করতে পারি, যেখানে আমাদের কেন্দ্রীয় সংসদ সহ এবং আমাদের প্রধানমন্ত্রী সহ সেটা তার বিষয়ে অবগত আছেন, উনি ওখান থেকে সহযোগিতা করেছেন। আর আমরা আমাদের মধ্যে যারা যেটুকু পারি, যেখান থেকে যতটুকু পারি, যার যার অবস্থান থেকে, রোগ কখন কার কোথায় কেউ বলতে পারে না, কারো ধন বেশি, কারো মন বেশি, কারো রূপ বেশি, হ্যাঁ, এক একজন আল্লাহ তাআলা এক একজন দিয়েছে, তার যেতদিন হায়াত আছেন ততদিন উনি বাঁচবেন। আসতে পারবো আমার নিজেরও চোখের পানি নিয়ে এসে বসে যাক, যেই রোগ বিধিতে আল্লাহ দিয়েছে, আশা করি আল্লাহ যদি মাফ করার মালিক আল্লাহ। ইনশাল্লাহ আমি নিজে দেখেছি আমার আপন জ্যাঠা এই ক্যান্সারে আক্রান্ত ছিল, কিন্তু চিকিৎসা নিছে 10 বছর পর্যন্ত বেঁচে ছিল, তারপরে মারা গেছে। যাই হোক, হায়াত মতের মালিক আল্লাহ, 1 সেকেন্ডের কারো কোনো ভরসা নাই। আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো এই মিজান ভাইকে যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জন্য সবার কাছে দোয়া তো চাই, এবং এতে আর্থিকভাবে অনেক সচল না, আমরা যেটুকু জানি বা দেখছি, আমরা সবাই তার জন্য আর্থিকভাবে যদি যার যতটুকু সমর্থন আছে আমরা যদি তাকে সহযোগিতা করি, আমরা চেষ্টা করব, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। অনুষ্ঠান শেষে কণ্ঠযোদ্ধা এসএম মিজানের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আজকে মিজান সাহেবের রোগ মুক্তির জন্য মেডিসিন হিসেবে আপনি কবুল করে নিন। আপনি তো এমনই এক রব, যে রব যা কিছু ইচ্ছা মনে চাই করতে পারেন। আল্লাহ, আপনি যদি কাউকে শেফা দেন, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো মেডিসিনেরও প্রয়োজন হয় না, আপনি মাওলা শুধু বলবেন কুন ফায়াকুন হয়ে যাবে। আয় আল্লাহ, সেই কুন শব্দটা মিজান সাহেবের বেলায় আপনি ব্যবহার করুন। মেহেরবানি করে অতি তাড়াতাড়ি আপনার বান্দাকে, আয় আল্লাহ, মিজান সাহেবকে সুস্থতার নিয়ামত দান করে আমাদের মাঝে ফিরে দিন, আজাল দান করুন। আসসামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على رب العالمين بحق لا إله إلا رسول الله. সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।